রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই জানো আজকে রাস পূর্ণিমা। আর প্রত্যেক পূর্ণিমাতে আমার বাড়িতে পুজো হয়। তোমরা সবাই জানো প্রত্যেক পূর্ণিমার মতন আজও আমার বাড়ি পুজো হবে। তো দেখো, মা সকাল সকাল ভগবানকে আজকে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছেন। আজ 5 দিন হচ্ছে মা ভীষ্ম পঞ্চব্রত করছে। 4 দিন হয়ে গেছে, আজকে শেষ দিন। তো আজকে এই ভীষ্ম পঞ্চব্রত মা প্রত্যেক দিনের মতন এই 4 দিনের মতন রেখেছে। একবারই হব্বিসি খাচ্ছে, আর মানে প্রসাদ পাচ্ছে। তারপরে আর সারা দিনভর কিছুই খাচ্ছে না, আবার কালকে গিয়ে একবারই হব্বিসি প্রসাদ পাচ্ছে। তো আজকে 5 দিন, তাই জন্য মা আজকে সব সবজি দিয়ে একটা সবজি বানাতে হয়। যে যে জিনিসগুলো খায়নি 4 মাস চতুর্মাস ধরে, সেই সব সবজি দিয়ে একটা সবজি বানাতে হয়। সেটা সন্ধ্যের পরে গিয়ে পালন করতে হয়। তো মা সেই সবজিগুলো সব আমান্য করছে এখন, ভগবানের ভোগ রান্না করবে বলে। আর আজও হব্বিসি করেছে, ভগবানকে ভোগ নিবেদন করেছে, করে রেখে দিয়েছে। আর দেখো কত সুন্দরভাবে পুজো দিয়েছে, আর ফুল দিয়ে সাজিয়েছে। প্রত্যেক মানে এই 4 দিন ধরে 5 দিন ভগবানকে একটা একটা জিনিস অর্পণ করতে হয়। একদিন পদ্ম, একদিন আমলকি, আজকে যেমন সাদা জবা অর্পণ করতে হয়। দেখো ভগবানকে আজকে সাদা জবা অর্পণ করেছে মা। তো এইরকমভাবে মা সকাল সকাল পুজোটা সেরে নিয়েছে। তারপরে দীপদানও মায়ের হয়ে গেছে। সব কিছু করে রাস পূর্ণিমা বলে কত সুন্দর দেখো ফুলের সাজে সাজিয়েছে। আর এই ফুলগুলো আমাদের গাছের ফুল সবগুলোই। আর এই ফুলগুলো রাধারানীর খুব প্রিয় ফুল। দেখো ওই জন্য রাধারানীকে, কৃষ্ণকে, গোপালদের কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো তিরুপতি বালাজিকেও এই ফুল দিয়েছে। আর দেখো এই যে জগন্নাথটা তোমরা দেখছো, এই জগন্নাথটা ভাই পুরী থেকে এনেছিল। খুব সুন্দর জগন্নাথ, ছোট্টর মধ্যে। তো ওই জন্য মা সেটাকে ওখানে রেখে দিয়েছে ভাইয়ের হাতে স্মৃতি বলে। আর আজকে লক্ষ্মী পুজো হবে। তো মা দেখো এখানে কত সুন্দরভাবে লক্ষ্মীর ঘট সাজিয়ে রেখে দিয়েছে। লক্ষ্মী নারায়ণ ফুলের সাজে সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। ওই ফুলের যে ফুল রাধারানীর খুব প্রিয়, ওই ফুল দিয়ে মালা গেঁথেছে মা। মালা গেঁথে দেখো নারায়ণকে, লক্ষ্মীকে পরিয়েছে, খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে দিয়েছে। শুদ্ধ সজল আসবে, এসেই পুজোতে বসবে। দেখো মোকাম সব সাজানো আছে ভগবানের জন্য, পুজোর জন্য। এখানে দেখো তুলসী মহারানীকেও কত সুন্দর দেখো একটা সুন্দর চেলি পরিয়ে রেখে দিয়েছেন। আর দেখো সাজের সব কিছু আছে, পুজোর সব সাজ এখানে মা রেডি করে রেখে দিয়েছে। এখানে কলাও ছাড়িয়ে রেখে দিয়েছে। সব কমপ্লিট আছে। 5 ফল ধোয়া ঢাকা দেওয়া আছে সব। আমরা তো ফল কেটে পুজো করি না, কারণ কাটা ফল অনেকক্ষণ রাখতে নেই। আমরা গোটা ফল দিয়ে পুজো দিই। তারপর প্রসাদ দেওয়ার সময় সবাইকে কেটে তারপর প্রসাদ দেওয়া হয়। আর দেখো তোমরা তো জানো আমি খাটুশ্যাম গিয়েছিলাম এইখানে হাওড়াতে। খাটুশ্যামের যেদিন জন্মদিন ছিল সেদিন গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি এই খাটুশ্যামের ফটোটা এনেছি। দেখো লেখা আছে হারে কা সাহারা, বাবা শ্যাম হামারা। তো এই ফটোটা বসিয়েছি, আজকেই বসিয়েছি। দিয়ে দেখো লাল কাপড়েতে পুজো করা হয়েছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ বজরঙ্গলী, শিব, গণেশ সব আছে। আর এইখানে দেখো আমি ধানতেরাসে পুজো করেছিলাম, কি কি দিয়ে সেগুলো আছে। সেগুলো সব 1 বছর থাকবে মা লক্ষ্মীর কাছে। আর তোমরা তো জানো এই শ্যামজির ফটোটা আমার বোন আমাকে এনে দিয়েছিল, সেখানে ময়ূরের পালক অর্পণ করে রাখা আছে। আর হ্যাঁ, ভালো কথা, আর একটা কথা শোনো, আজকেও আমরা শ্যামজির মন্দিরে যাব। আজকে পূর্ণিমা আছে, দিনটা খুব ভালো আছে। হঠাৎ বোনকে বললাম চল বোন চলে যাই, আজকে রবিবার যাওয়ার কথা বললাম। বললো না রবিবার আমার কাজ আছে, চল আজকে চলে যাই। প্রচণ্ড শরীর খারাপ, কাল থেকে আমি একদম উঠতেই পারিনি, এত পিঠের ব্যথা হচ্ছে। ঠান্ডা পড়ে গেছে শুরু আমার। আর তো ওষুধ খেয়েছি। এখন যেই বলেছি একটু সাম্বাবাজির কাছে যেতে ইচ্ছা করছে, আমার শরীরটা ভালো করে দাও। সঙ্গে সঙ্গে সত্যি শরীরটা আমার ভালো হয়ে গেল। বিশ্বাস করো, আমি এনাকে ডেকে না একদম সাং আমি একদম ফল পেয়ে যাই। তো তাই সত্যি শরীরটা খুব ভালো হয়ে গেল। তো শরীরটা ভালো হয়ে গেল যেকালে, তাহলে মা বলল আমিও যাব। তাহলে চলো সবাই মিলে যাওয়া হবে শ্যামজির মন্দিরে। তো আমরা বেরোবো 3:30 4টের মধ্যে বেরোবো, কারণ সজল দুটোই পুজো করতে আসবে। পুজো সেরেই তারপর আমরা বেরোবো মন্দিরে। আর মাও সব সবজি বানিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে যাবে। এসে মা সন্ধেবেলায় প্রসাদটা পাবে। মা আর বাইরে কোনো খাবার কিছু খাবে না। আর দেখো ভগবানকে আমলকি দিতে হয় একদিন, তো ওই আমলকিটাও ভগবানকে অর্পণ করা হয়েছে। বলরামকেও দেয়া আছে। এখানে লক্ষ্মীর কাছেও আমলকি দেয়া আছে। সব কিছু মা সাজিয়ে রেখে দিয়েছে। এবার সজল আসার পালা, সজল আসবে, এসে পুজোয় বসবে, হোমের জিনিস ঠিক হলেই হয়ে যাবে। আর দেখো এই যে গরুটা তোমরা দেখতে পাচ্ছ, গোমাতা, এটা আমি ওই শ্যামজির মন্দিরে গিয়েছিলাম,
জন্মদিনের দিন, সেদিনে আমি গিয়ে কিনে এনেছি এই গোমাতা। আর দেখো এই যে এই হাতে যে গোপালের এই যে বাঁশির মতন একটা ময়ূর পালক দেওয়া আছে, এটাও আমি কিনে এনেছি ওখান থেকে। এখানে জগন্নাথকেও দেওয়া আছে, ওখান থেকে কিনে আনা। শুধু আমাদের দাউজি বলরামেরটা হয়নি, কারণ 2 পিসই ছিল, এনে ওই জন্য গোপালকে আর জগন্নাথকে দিয়ে দিয়েছি। আর এইবারে দাউজির জন্য আজকে কিনে এনে দিতে হবে। আর এই যে আমাদের এই হরেকা সাহারা, এই শ্যাম বাবা হামারা, বাবা শ্যাম হামারা, তো এই শ্যাম বাবার জন্য একটা আজকে নিয়ে আসবো যদি পাওয়া যায়। তো তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর চলো তোমাদের দেখাই, মা ওখানে সবজি আমান্য করছে, সবজি রান্না করার জন্য। মায়ের ভীষ্ম পঞ্চব্রত অনেক দিনের শখ ছিল আমার মায়ের, প্রত্যেক বছর খালি বলতো এই বছর ভীষ্ম পঞ্চব্রতটা করতে পারলাম না, সামনে বছর করব, সামনে বছর করব। তো এই বছর মা ফাইনালি একদম কমপ্লিট করে দিল ব্রতটা, একদম খুব সুন্দর ব্রতটা পালন করেছে। ঘরে কত ফল রয়েছে, কত ফল রয়েছে, কিন্তু একদিনও একটাও ফল খাচ্ছে না। বলছে ফল খেলে আমার শরীর খারাপ হবে, আমি ব্রতটা ঠিক করে পালন করতে পারবো না। তো আমি একবারই হব্বিষি খেয়ে ব্রতটা পালন করব। ভয়তে কাউকে বলিনি পর্যন্ত যে এই ব্রতটা করছে, বাইরের মানে কোনো কাকিমাদের বলিনি। কারণ কি বলছে, আমি যদি এখন পালন করতে না পারি তখন তো বেকার হয়ে যাবে, তো বলে কাউকে বলিনি। আর এই পালন দেখতে দেখতে ভগবানের আশীর্বাদ আছে বলে সত্যি মাস মানে এই ব্রতটা পালন করতে পারলো। শুধু আমাদের মাতাজি জানেন, আর কেউ জানেন না। তো যাই হোক, মায়ের ভীষ্ম পঞ্চব্রতটা পালন হয়ে গেল। আর আমি তো মনে হয় আর পারবোই না কোনো কিছু করতে, এই রকম অবস্থা হয়ে যাচ্ছে। আর দেখো আজকে হোম হবে, মা ভীষ্ম পঞ্চব্রত করেছে, তো আজকে তার 5 দিন বলে মা দেখো সব সবজি এখানে আমান্য করছে। সবজির একটা তরকারি করবে বলে করে, এটা ভগবানকে ভোগ নিবেদন করবে, করে সেই প্রসাদটা রাত্রিবেলা পাবে না, সন্ধ্যের পরে প্রসাদ পাবে। আর এখন হব্বিসি, তাই তো, এখন হব্বিসি রান্না করা আছে, মা ভগবানকে ভোগ নিবেদন করবে করে। দেখো এখানে এই সব হোম হবে বলে বেলপাতা, তারপর যোগীডুম্বুর পাতা সব তুলে রেখে দিয়েছে, তুলে ধুয়ে পরিষ্কার করে চুপড়ির মধ্যে রেখে দিয়েছে। এইখানে দেখো কাঠ আছে হোমের, তো সবই পুজোর ব্যবস্থা মা করে রেখে দিয়েছে। শুধু সজলের আসার পালা, সজল আসবে, এসে পুজোয় বসবে, ব্যাস পুজো শেষ হয়ে যাবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর গাছের পদ্মগুলো